হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন বাজে হচ্ছে সকাল 6:42। এখন আমি আছি ট্রেনে মোটামুটি ভালোই। তো এখন আমি যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে এখন শিয়ালদা স্টেশনে। পৌঁছে গেলাম কিন্তু শিয়ালদা স্টেশনে। আপনারা জানেন হয়তো শিয়ালদা স্টেশন হলো ভারতের সবথেকে জনবহুল রেল স্টেশন। কলকাতার অন্যতম প্রাচীন ও ব্যস্ত পাইকারি সবজি বাজারগুলোর মধ্যে কোলে মার্কেট একটি গুরুত্বপূর্ণ নাম। এটি মূলত শিয়ালদহ অঞ্চলের কাছে অবস্থিত এবং বহু দশক ধরে শহরের খাদ্য সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশ বহন করে চলেছে। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলে ছোট বড় হাট ও বাজার গড়ে উঠতে শুরু করে। ধীরে ধীরে কৃষিপণ্য, বিশেষ করে শাকসবজি, ফল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি বেচাকেনার কেন্দ্র হিসেবে কোলে মার্কেট এর পরিচিতি বাড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর 24 পরগনা ইত্যাদি স্থান থেকে প্রতিদিন ভোররাতে ট্রাক ও ভ্যানে করে সবজি আসে এই বাজারে। কোলে মার্কেটের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার ভোরের ব্যস্ততা। তো এখন বাজে হচ্ছে 7:45। আমি এসে গেছি কোলে মার্কেটে। তো স্যারেরা মানে কি বলে যে যিনি স্যার আছেন সিদ্ধার্থ বাবু, তো উনি কিন্তু ছবি তোলা কিন্তু শুরু করে দিয়েছে। আমি এখন আছি কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন, এটা হচ্ছে কোলে মার্কেট। কোলে মার্কেটের যে গেটটা, এবং এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এই যে উপরে লেখা আছে নফর বাবুর বাজার। তো এই জায়গাটাতেই কিন্তু আমাদের ফটো ওয়াক এখান থেকে কিন্তু স্টার্ট হবে। তো এই পাশে দেখুন সবাই কিন্তু ছবি তুলছে, আর স্যার এখানে। এখানে এই টাইপের যে বস্তাগুলো আছে সেগুলো, মানে বস্তা বলতে ঝুড়ি আছে, তো এগুলোকে তোলা হচ্ছে এবং সেইটাকেই সাবজেক্ট বানিয়ে ছবিগুলো তোলা হচ্ছে। আমি এখানে কি দিয়ে আমার ছবি তোলা শুরু করব না খুঁজে পেয়ে এনাকে দিয়েই আমার ফার্স্ট ছবি ক্লিক করি। তো এই হচ্ছে ছবিগুলো। এরপরে আশেপাশে দেখছিলাম, মানে খুব একটা যে মানে ভালো অনেকেই ছবি তুলছিলেন, কিন্তু আমি যে কি দিয়ে শুরু করব সেটাই আমি ভাবছি। তো এই সময় সবাই বলল যে চা খেতে যাওয়া হবে। তো আমি সেই সময় এই ছবিটা তুলি, মানে কেটলিকে আমার সাবজেক্ট হিসেবে রেখে এই একটা, এবং তারপর নেক্সট এই একটা। डाल पर सोने की चिड़िया डाला है अपना डेरा, ये भारत देश है मेरा। ये अकेला सबको जान कर रख दिया मेरा। आइए भारत का উনি খুবই ভালো একটা কথা বলেছিলেন, তো তাই ওনাদেরকেই সাবজেক্ট করে এটা তুললাম। এরপর এখানে একজন ওই পরোটা ভাজছিল, মানে তেলে আর কি। তো সেই সময় ওনার একটা ছবি তুলি। এই সত্যি কথা বলতে আমি কিন্তু চাটা বেশি খাই না। তো এখানে সবাই চা নিচ্ছে, তো সেইভাবে আমিও একটা নিয়ে নিয়েছিলাম আর কি। তো সকালে ঠান্ডাতে গরম গরম চা সত্যি কিন্তু ভাল লাগে। তো এখন কিন্তু চা ব্রেক হয়ে গেল। স্যার এখানে আমাদের হেড কাউন্ট করছিল যে কতজন ফটো ওয়াকে এসেছে, এবং সেই অনুযায়ী একটা ছোটোখাটো প্রেজেন্ট হয়ে যাচ্ছিল আর কি। তো এখানে স্যার আমাদের কোলে মার্কেটটার একটা ছোটোখাটো ব্রিফ ডেসক্রিপশান দিয়ে দিচ্ছিলেন যে এখানে কী ধরনের কী কী সাবজেক্ট আমরা পাবো। লেয়ার আছে, শেপ আছে, অ্যাক্টিভিটি আছে, আর কিছু আচ্ছা, আমার কাছে একটা 50 আছে, একটা 10-18 আছে। ক্রপ তো 10-18টাই বেটার হবে। না না, আমার এটা ফুল ফ্রেম। ফুল ফ্রেমে 10-18? হ্যাঁ, মানে আমি ওই কনভার্টার দিয়ে লাগিয়েছি। ও, তাতে ক্রপ হয়ে গেল, তাহলে 15।
তো এই কথাবার্তার 15 মাঝেই আর আমি 27 এই ছবিটা বেটার। ক্লিক করে নিই এবং ফটো আঁকের মনে হয় আমার এটা একটা বেশ ভালো একটা ছবি হয়েছে। এটা 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 কি বেগুন অ্যাকচুয়ালি? এটা সাহেব বেগুন, সাহেব বেগুন, আচ্ছা। সত্যি কথা বলতে মার্কেটের মধ্যে ঢুকে আমার চোখ তো প্রায় ছনা বড়ার মতো হয়ে গেছিল। মানে আশেপাশের এত সুন্দর সুন্দর লাইটিং দেখে মানে আমার সত্যি কথা বলতে খুব দারুণ লাগছিল এবং আমি এখানে একটা ছবি তুলি। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে এই যে টমেটো বা পেঁয়াজগুলো রাখা আছে, এতে প্রত্যেকটা যে লাইট আছে তাতে সেলোফেন পেপার দিয়ে বিভিন্ন কালারের করে রাখা আছে। তো তার ফলে খুব মানে সুন্দর আর কি লাগছে। এবং যেহেতু লাইটটা বিভিন্ন কালারের হচ্ছে, যেমন ধরুন কোথাও লেবুর ক্ষেত্রে সেটাকে সবুজ, কোথাও টমেটোর ক্ষেত্রে সেটাকে লাল বা গাজরের ক্ষেত্রে লাল, তো জিনিসগুলো অন্য রকমভাবে দাঁড়িয়েছে। এখানে দেখুন গাজর আছে। আচ্ছা দাদা, বলছি গাজরগুলোর কত হবে, মানে লেন্থ কত হবে, কতটা লম্বা লম্বা? হবে 20 ইঞ্চ, 18 से 20। মানে এত বড় গাজর আমি এই জাস্ট ফার্স্ট দেখলাম আর কি। জয়পুরের গাড়ি। জয়পুরের, আচ্ছা আচ্ছা। তো এরপর আমি কতগুলো ছবি এখানে ক্লিক করি এই গাজরগুলো স্পেশাল বলে। মেন হচ্ছে লাইটিং, জাস্ট পেঁয়াজগুলো লাইটগুলো এমনভাবে পড়ছে, দারুণ লাগছে। এই শীতকালে আম দেখুন, এবং এখানেও আমি কয়েকটা ছবি ক্লিক করি, তার মধ্যে এটা বেস্ট হয়েছে। এখানে আবার গাজর, মানে আপনি এত ভাস্ট আর কোথাও মার্কেটে, মানে এরকম টাইপের মার্কেটে আর পাবেন না। এত ভাস্ট, এত মানে বিভিন্ন টাইপের। सर 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 मेरे को एक बात बताइए, आप ये जो फोटोज है, आप मैं देख रहा हूँ आप मतलब ब्लैक एंड वाइट पे ले रहे हैं, इसका इस हाँ क्यों क्यों कलरफुल क्यों नहीं है? कलर जो है ना वो डिस्ट्रैक्टेड होते हैं unless and until the color itself is a subject. ओके 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 ओके, थैंक यू थैंक यू। आपका नाम थोड़ा बता दीजिए। राजकुमार कोल। রাজকুমার কোল, ওকে ওকে। এখানে দেখুন লেবুগুলো রাখা আছে এবং চারদিকটা কিন্তু সবুজ, আর যিনি বসে আছেন বেশ ভালোভাবেই মানে একটা সাবজেক্ট হচ্ছে। তো এই ছবিটা আমি বলছি, দাদা এটা কি লঙ্কা আছে একটু বলবেন? সুন্দরী। তো এরপর আমি যাচ্ছি, উনি নিজে থেকেই কিন্তু আমাকে বললেন যে একটা ছবি তুলতে। তো আমি তুললাম আর কি, এখানে এরকম একটা আর এই একটা। এখানে দেখুন বিনসগুলো রাখা আছে এবং আপনারা যদি একটু ঠিক করে দেখেন তাহলে একটা নির্দিষ্ট প্যাটার্নে বিনসগুলো আছে। বিনসের দাম কত দাদা? ওই 120-30 টাকা পার আটি, তাহলে 1 কিলো? কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর আমি এই ছবিটা নিই। দাদা এটা কি লেবু আছে? কাগজি লেবু, চীনা কাগজি। আচ্ছা আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। সামন্ত, আচ্ছা থ্যাংক ইউ। এটা দাদা কি অ্যাকচুয়ালি করছেন, মানে রসুনটাকে ঝাড়াই? আচ্ছা আচ্ছা। আর 1 কিলো কত করে বিকছেন? 1 কিলো 1 কিলো 40 টাকা। 40 টাকা, আচ্ছা। 700 টাকা পারলো। স্যার বলছি আপনার নামই তো সৈকত? হ্যাঁ। আমি একটু ভিডিও করছি, ঠিক আছে? আপনার অসুবিধা নেই তো? আপনি কি স্যার ইউজ করছেন এটা? আমি এটা রিকো GR3 ইউজ করছি। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা দেখিনি কখনো, মানে কোন কোম্পানি? হ্যাঁ, পকেট ক্যামেরা, আচ্ছা আচ্ছা পকেট ক্যামেরা হলো এটা APS-C সেন্সর লাগানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখানে হয়তো কেউ আদা কিনছিল, তো উনি আদাটা ভরছেন, তো সেই সময় এই ছবিটা আমি ক্লিক করে নিই। আমলা কত করে দাদা?
ফ্রেমটা একটু দেখি কেমন হলো। আলোটা ঠিক মনের মতো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই জায়গাটায় আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম কোনো নির্দিষ্ট একটা সাবজেক্ট আসবে বলে, এবং এই জায়গাটাতে সবাই আসছিল, তো এই ছবিটা আমি ওই টাইমে ক্লিক করি। মানে অনেক মার্কেট দেখেছি, কিন্তু এরকম এত ভাস্ট, এত বড়, তার সাথে এবার বস্তায় বস্তায় পাহাড় মানে রসুন আছে এখানে। এখানে 12 মাস পাবে, 12 মাস 24 ঘন্টা খোলা থাকে, যা হোক এই বন্ধ হয় না কোনো, মানে সবসময় খোলা। কাঁচা জিনিস সব কিছু কাঁচা জিনিস, শুকনো আপনি পাবেন ওই বৈশাখ খানা ওই দিকে। আচ্ছা বলছি, মাছের যে বাজারটা, ওটার কি কোনো নাম আছে? ওই সাইডে মাছ 1 নম্বর গেটে উল্টো সাইডে। আচ্ছা আচ্ছা, ওটার কি আলাদা কোনো নাম আছে? না, ওই মাছলি বাজার বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 নম্বর মাছ পাটি, 1 নম্বর মাছ পাটি বললে এরপর আমরা সবাই একটা জায়গাতে আসি, এখানে হচ্ছে মনে হয় কোনো একটা কিছু তরকারি হচ্ছে কড়াতে, এবং তার সাথে হচ্ছে ওপাশে রুটি বেলাও হচ্ছে, আর প্লাস কয়লাতে মানে রুটিটা সেঁকছে আর কি। তো সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি আমি তুলি, তার মধ্যে এটা একটা আর এই একটা। তো এরপর ওখানেই ওয়েট করছিলাম আরও কিছু ভালো ভালো যাতে ছবি আসে তার জন্য। তো উনি হচ্ছে মানে আমরা যে ওনার ছবি তুলছি, উনি কিন্তু আমাদেরকে অতটা লক্ষ্য করেননি আর কি, মানে নিজের মনেই কাজটা করছেন। তো এটা খুবই ভালো মানে হয় আর কি। এবং দেখুন রুটিটা পুরো দুখোল হয়ে ফুলে যাচ্ছে, এবং এটা কিন্তু সবাই পারে না, মানে আমি দেখেছি এটা সবাই কিন্তু পারে না, এবং বেশ ভালোভাবে রুটিটা ফুলছে, একটু দেখুন। এই যে দেখুন এখানে রুটিটা ভালোভাবেই বেলা হয়ে যাচ্ছে, আর ওপাশে সাইডেই হচ্ছে উনি শেখছেন, এবং রুটিটাকে মানে এত হাতে স্পিডগুলো একটু দেখুন, মানে এনাদের সত্যি কথা বলতে করে করে অভ্যাস হয়ে গেছে, তাই জন্যই এই স্পিড এসেছে। এবং এখানে ওনারা ছবি তুলছেন, আর এই জায়গাটাতে রুটিটা শেখা হচ্ছে। তো এরপর আমি একটা বিড়াল দেখতে পাই, আর বিড়াল তো সত্যি কথা বলতে এই দৃষ্টি আকর্ষণ করে, তো আমিও সেই অনুযায়ী ছবি তুলতে শুরু করে দিই। তো তারপর এখানে আরও কয়েকটা ছবি আমি তুলি, তার মধ্যে এটা একটা, মানে নাথিং বাট ফ্যান্সি, মোটামুটি একটা সাবজেক্ট আর কি। তো এরপর এইখানে কয়েকটা আমি ছবি তুলি ওনাকে সাবজেক্ট করে, তার মধ্যে এটা। তো এরপর আরও ওখানে কয়েকটা সাবজেক্ট মানে সেরকম পাচ্ছিলাম না, তো কয়েকটা ছবি ওখানেও তুলি, এখানে এই একটা ছবি। তো তারপর এখানে দেখুন একটা ছেলে দাঁড়িয়েছিল বেশ ভালোভাবেই, তো ওকে সাবজেক্ট করে এরকম একটা ছবি তুলি। তারপরে ওখানে আরও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ইন্টারেস্টিং সাবজেক্টের আশায়, কিন্তু সেরকম আমি মানে পাচ্ছিলাম না আর কি। এখানে চায়ের কেটলি আর ভাঁড়গুলো রাখা ছিল, তো আমি এই কয়েকটা ছবি তুলি ওখানে। স্যার এখানে একটা নতুন টাইপের কম্পোজিশন করছিলেন এই ঘড়িটাকে নিয়ে, এবং মানে অন্য রকম টাইপের, অন্য থিঙ্কিংয়ে, ছবিটা দেখি অন্যভাবে ছবিটা দেখি। তো ও ওয়াও। এরপর আমি কিছু ছবি তুলি বিভিন্ন মানুষদেরকে সাবজেক্ট বানিয়ে, মানে ওনাদেরকে না বলেই আর কি। তো তার মধ্যে এই ছবিগুলো। তো এরপর এই জায়গাটাতে আমরা ঢুকি, এবং এখানে মানে পুরো বস্তায় বস্তায় থরে থরে সাজানো আছে সব কিছু, বিশেষ করে পেঁয়াজ, আলু বা আরও সমস্ত কিছু। তার মধ্যে এই একটা ছবি আমি তুলি। তো এরপর এখানে দেখুন উনি আমাকে ক্যান্ডিড তুলতে বলেছিলেন, এবং এই ছবিটা আমি তুলেছি। তো তারপরে এখানে কিছুক্ষণ স্টে করেছিলাম, এবং এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এবং আমিও সত্যি কথা বলতে অবাক হয়ে গেছিলাম।
মানে জাস্ট স্যারের মুভমেন্ট স্পিডটা দেখুন, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ছবিটা তুললেন আর কি। স্যার হয়তো বয়স 50+ হয়ে গেছে, আমি আন্দাজে বলছি, কিন্তু তাও হাতের যে মুভমেন্ট স্পিড সত্যি কথা বলতে আমাদের থেকে অনেক মানে বেশি, অনেক বেশি আমি বলবো, আমার থেকে তো অনেক বেশি। এবং এটা হয়েছে আমি মনে করি যে স্যারের প্র্যাকটিসের জন্যেই। এখানে এই ছবিটা আমি তুলি ওনাকে সাবজেক্ট বানিয়ে। আরও কিছু এখানে ছবি তুলেছিলাম আমি, তো সেগুলোর পিওপি শটগুলো আমি নেওয়া হয়নি। এই একটা ছবি খুব ভালো এসেছে, তো এই আর কি। একটু একটু ফটোটা দেখি একটু কেমন হলো। দারুণ। এরপর আমি ওই ছেলেটাকেই সাবজেক্ট বানিয়ে এই ছবিটা তুলেছি। তো এরপর আরও কিছু কিছু ছবি আমি তুলেছি, তার মধ্যে এইগুলো। এই ছেলেটা বেশ ক্যান্ডিড একটা মোমেন্ট আমাকে দিচ্ছিল, বেশ মানে হাসছিল আর কি, খুবই ভালো। এই একটা ছবি। এরপর এই একটা ছবি, এখানে টমেটোটাকে আমি ফোরগ্রাউন্ডে রেখে একটা তুলি। তো এরকম আর কি, মানে আপনারা যদি এখানে আসেন তাহলে এত ভাস্ট জিনিস আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন, মানে ওই লেবু আর লঙ্কাগুলোকে সাবজেক্ট বানিয়ে ও কিছু একটা করার চেষ্টা করছিল। তো আমি তার থেকেই এই শটটা মানে দেখে ইন্সপায়ার হই এবং তারপর আমি কয়েকটা শট নিই। তো এই হচ্ছে যেই ছবিটা। তো তারপরে আমি আরও কয়েকটা শট নিই ওখানে, এই একটা শট। তো ওকেই মানে সত্যি কথা বলতে দেখে এই ইন্সপায়ার হয়ে এই শটগুলো আমি নিই। এই জায়গাটাতে বেশ ভালো সানলাইটটাও আসছিল। তারপর এই একটা ছবি নিই, কিছু আমি পোর্ট্রেট তারপরে আমি ট্রাই করা স্টার্ট করি। তো তার মধ্যে এইগুলো, এখানে দেখুন থরে থরে গাজর সাজানো আছে এবং মানে প্যাকেট হয়ে যাচ্ছে, এবার বিক্রি হবে আর কি। তার মধ্যে এই একটা শট পুরো মানে গাজরকে ফোরগ্রাউন্ডে রেখে, এখানে আরও বিভিন্ন মাল্টিপল শটগুলো আছে, পরপর আপনাদের দেখাচ্ছি। তো এগুলোতে আমি পিওভি শট কিন্তু মানে পিওভি ভিডিও আমি করিনি, জাস্ট ক্যামেরাকে নিয়ে মানে আমার ফোনটাকে নিয়েই জাস্ট আমি তুলে গেছি ছবিগুলো পরপর। এবং এই লাইটটাতে মানে সানলাইটটা আসছিল বেশ ভালো, কিন্তু ওই দিন মেঘলা ছিল, মানে খুব যে রোদ মানে বেরানোর কথা সেটা কিন্তু বেরোয়নি, কিন্তু তাও বেশ ভাল লাগছিল আর কি চারিপাশটা। আর সত্যি কথা বলতে এখানে এত কালার আছে, এত সাবজেক্ট আছে, আপনাদের ভাবারও বাইরে। আপনারা যদি এখানে না এসে থাকেন আমি বলবো যে একবার আসুন, এবং আমি তো ভেবেছি আবার যাব আবার যাব। এবং কত ধরনের কত ভ্যারাইটির কালার শুধু দেখুন, মানে সত্যি কথা বলতে ভ্যারাইটি অফ কালার্স সত্যি। আর কি জিনিস নেই এখানে, কি সবজি নেই, সব কিছু পাবেন আপনারা। এই জায়গাটাতে একজন মানে ইনি হচ্ছে কথা বলছিলেন এবং তার সাথে মুড়ি খাচ্ছিলেন আর কি। তো তার আমি কয়েকটা ছবি তুলি। আর এই জায়গাটাতে দেখুন একটা স্মোকি মানে ফ্লেভার আছে এবং বেশ অনেকটা অন্য রকম টাইপের লাগছিল আর কি। তো তার জন্যই আমি কয়েকটা ছবি তুলি। আর এখানে হচ্ছে চা গরম হচ্ছে, তো এই একটা ছবি তুলি। আর তারপর এই আরেকটা, তারপরেও আমি কয়েকটা ছবি তুলি। এখানে হচ্ছে ওনারা সম্ভবত হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে এসেছিলেন এবং একটা ছোটোখাটো চাঁদা টাইপের হয়তো তুলছিলেন। তো তার মধ্যে এরপর এই ছবিগুলো আমি কয়েকটা তুলি। এবং দেখুন লাল আর হলুদ কালারের যে ক্যাপসিকামগুলো রাখা ছিল, বেশ দারুণ একটা কন্ট্রাস্টও ক্রিয়েট করছে এখানে। আর এগুলো হচ্ছে তেঁতুল থরথরে সাজানো আছে। তো এরপর প্রায় আমরা মানে শেষের মুখের দিকে বেরিয়ে যাব এবার, মানে বেরিয়ে যাব
করছি আর কি। তো সেই সময় এই কয়েকটা শট আমি তুলি। তারপর এখানে এইটা মানে কুকুরটা বেশ ভালোভাবে দাঁড়িয়েছিল, এই ছবিটা আমার দারুণ লেগেছে আর কি, মানে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে। তো এরপর সবাই যে ছবিগুলো যে যার ক্লিক করেছিল সেগুলো স্যারকে দেখাচ্ছিলেন এবং স্যার সেরকমভাবে ফিডব্যাক দিচ্ছিলেন। তো তারপর একজন এই অ্যালবামটা দেখায়, ওরই মানে ছবিগুলো তোলা, এবং প্রত্যেকটা ছবি আমি যে দূর থেকে দেখছিলাম, এবং ওই যে ভিডিও করছে ওনার আর কি, অক্ষণ গুপ্তা সম্ভবত ওনার নাম, পরে আমি জেনেছিলাম। এবং প্রত্যেকটা ছবি আমি যে দেখছিলাম বেশ সুন্দর সুন্দর ছবি এবং দারুণ করে অ্যালবামটা বানিয়েছে আর কি। তো ওনার এই অ্যালবামটা দেখার পর আমারও কিন্তু ইচ্ছা করছিল যে আমিও আমার কিছু ছবি দিয়ে একটা ছোটোখাটো টাইপের অ্যালবাম বানাই। তো আপনারা যদি কোনো ভালো প্রিন্টিং দোকানের খোঁজ আপনাদের কাছে থাকে তো আমাকে প্লিজ একটু কমেন্টে বলবেন, এবং কাইন্ডলি ওনার মানে ওই প্রিন্টিং হাউসের নাম্বারটা আমাকে একটু দিয়ে দেবেন, যাতে আমিও আমার এরকমভাবে একটা অ্যালবাম ক্রিয়েট করতে পারি পরের দিকে। তো এই আর কি, আপনারা এটা কমেন্টে বলবেন। ওনার প্রত্যেকটা ছবি আমি দেখছি খুবই ভালো। Okay. And all the photos are majorly from मतलब back in 2020, मतलब 2020 के पहले के। ये बढ़िया। হিল এরিয়াতে এটা পুনে, আচ্ছা আচ্ছা। স্যার এবার শেষ করা যাবে তাহলে? These are the just paper cuttings and बहुत बढ़िया है आपका फोटोग्राफी। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30টার কাছাকাছি। তো আমাদের ফটোওয়ার্কটা শেষ হলো, কিন্তু সবাই প্রায় চলে গেছে। আমি আরও কিছুক্ষণ থাকবো ভাবছি, কিছু মানে মাছ বাজারের ছবি তুলবো আমি, কারণ আবার কবে আসবো তো ঠিক নেই। তো এবারে যখন এসেছি এখনও হাতে কিছু টাইম আছে, তো আমি মাছ বাজারের দিকে যাই এবং ওখানে কিছু ছবি ক্লিক করার চেষ্টা করি। চলো। করোনা আগে যাও না। মানে এটা বেশ বড় হতো না? এগুলো বরফ দিয়ে এবার কোথায় যাবে আর কি? এইখানে থাকবে, এখন থাকবে আর কি। আচ্ছা আচ্ছা। এই কালকে বিক্রি হবে ভোরবেলা। আর কি মাছটার নামটা একবার বলে দিন। লোড়ে ভোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আনফর্চুনেটলি টাইমটা অনেক হয়ে গেছিলো, তো তার ফলে মানে সব মাছই প্রায় কাছাকাছি সবই বিক্রি হয়ে গেছিলো আর কি। হ্যাঁ, আর মার্কেটটা কটা থেকে খোলে? 3টে দিয়ে হ্যাঁ 8টা মতো। 8টা। আচ্ছা আচ্ছা, মানে ওই সময় এলে আমি বেশ ভালো বড় বড় মাছ দেখতে পাই। আচ্ছা আচ্ছা। বড় বড় ভোলা, সেলিয়া ভোলা, হ্যাঁ হ্যাঁ। আর কই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। সোনু পাসওয়ান। সোনু পাসওয়ান। ওকে। তো এখন বাজে হচ্ছে 11টার একটু বেশি। জাস্ট মানে মা বাড়িতে এলাম আর কি। তো এখানেই আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।